যে তোমার, বাসনায় আমি যে তোমার। ধন্যবাদ সিঙ্গাপুর সাহেব। আইরিন সরকারের মিউজিকের গানে মনে হয় 1000 পেজে গেছে নাকি, এর জন্য তাড়াতাড়ি মিউজিকের গান ধরে খাওয়া গেছে মালদা। যাই হোক সিঙ্গাপুর সাহেব তোমার মনের ভাষা বুঝছে। আজকের আসলে মা বোনেরা ফার্স্ট, কত চমৎকার ভাবে মা বোনেরা গান শুনতেছে। পালা যেহেতু ছেড়েই দিয়েছে, তাহলে মা বোনদের সৌজন্য একটা গান গাইলি নাকি? মায়ের ফোঁটা দুধের কাহার বা এক ফোঁটা দুধের কাটিয়া গাইছা সায়রে ভাসাইয়া সেই যে চলে গেল, হারাইল না আনন্দে মাতিয়া। সায়রে ভাসাইয়া সেই যে চলে গেল, হারাইল না মাঝে সে কথা করিল মায়ের মরণ হইল না। প্রসবের কি ব্যথা, মাঝে সেই কথা করিও যেন মায়ের মরণ হইল না। Somebody
কম্পিউটার বানায়, স্বর্ণ হীরা কাঞ্চন অনেক কিছু বানায়, কিন্তু একটা মানুষ বানাবে এই কারখানা, এই ফ্যাক্টরি পৃথিবীতে আর কোথাও আছে মায়ের গর্ভ ছাড়া? উঁচা লম্বা সুন্দর নায়ক গায়ক খেলোয়াড় নেতা প্রেসিডেন্ট মন্ত্রী সব আমার মায়ের ঘরের সন্তান। আমার মায়ের ঘরে যখন সন্তান থাকে এক ফোঁটা পানি বাবা ঢেলে দেয়। আহা, স্মার্ট মোবাইলে দেখা যায়, আপনারা এখন দেখেন টেলিভিশনে, যারা দেখেন না হয় যে একটা লতিফ সদর বানাইতে গেলে মায়ের গর্ভের মধ্যে কি একটা তুফান হয়। দুধ দিয়ে যদি দই বানায়, এই দুধটাতে কিভাবে জাল দিতে হয়। আর একটা মানুষ হইতে একটা নখ হয়, একটা আঙ্গুল হয়, একটা কান হয়, একটা চোখ হয়, একটা নাসিকা হয়। হ্যাঁ, দুইটা চোখের মধ্যে আল্লাহ 26 কোটি ক্যামেরা দিছে। জোরে বছর মানে কি করে দুইটা চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা আল্লাহ ফিটিং করে দিছে? কেমনে হইলো? কোথায়? মায়ের গর্ভে 5 মাসের কালে সন্তান নড়াচড়া করে, মা খাইতে পারে না। মায়ের কলিজা আর সন্তানের পাও দুইটা একদম, একটু লড়াচড়া করলে মায়ের কলিজার মধ্যে লাগে, আবার লড়াচড়া না করলে মাও চিন্তায় পড়ে যায়, আমার সন্তান কি অসুস্থ হয়ে গেল নাকি। সারাদিন মা কিছু খায় নাই, সন্ধ্যাবেলা 4টা ভাত খায় ঘুম আসবে, কিন্তু সন্তান নড়াচড়া দিয়ে কলিজার মধ্যে আঘাত দিচ্ছে। কিন্তু মা তাতে বেজার না, মা খুশি যে আমার সন্তান ভালো আছে। এই পাও দিয়ে কত লাফিছে মায়ের কলিজার মধ্যে দিছি। ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের নিচে ডাইনে প্রস্রাব করে দিছি, বামে লইছি, বামে প্রস্রাব করছি, বুকের মধ্যে লইছি, কুসুম গরম পানিতে গোসল করাইয়া তেল মাইকে হাত পা করছে। গর্ভে থেকে যে লাথি মারছেন মায়ের কোনো কষ্ট নেই। এখন যদি আপনার মায়ের কলিজায় কষ্ট দেন, মাইকে সইতে পারে? ডানে বামে যারা আছেন একটু বলে রাখি, মা বাবার চেয়ে শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীতে আর নাই। সন্তানের ঘর নতুন, খাটটা নতুন, টেলিভিশন নতুন, মোবাইল নতুন, সংসার নতুন, নতুন বউ, নতুন গোলাপান, সবই নতুন। পুরাণের মধ্যে মা আর বাবা, এই দুইজনে খালি পুরাণ। আসো একসময় তুমি মা হবা। ঘরের বউ খালি জামাই রে কয়, তোমার বুড়া বুড়ির লেগে আমার কোনো বান্ধবীরা ঘরে আনতে পারি না, খালি খপ 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 করে কাশে কাশে। এই তোমার মা বাবা করতে বাইর করো, না হয় আমরা বাইরে যাবো গা। ছোট ছোট বাচ্চাদের বাইরে যাবো গা। আর মা বাবা শোনে, ফোনারে ডাকিয়া কয়, ওই আমরা সংসারে থাকলে তোর সংসারে সুখ হইব না, এর চেয়ে আমরা বৃদ্ধাশ্রমে যাই গে বাবা, তুমি তোমার বউ বেরি নিয়ে শান্তিতে থাকো। যে সংসারে মা বাবা থাকে না, ওই সংসারে রহমতের ছায়া থাকে না। বুড়া হোক, মা বাবা থাকলে আল্লাহর রহমতের ছায়া থাকার একটা বট গাছ থাকে। ঘরের বউ একটু ভয় পায়, কিন্তু শ্বশুর শাশুড়ি না থাকলে সংসারটা খালি, আর ভয় নাই। টাকা পয়সা লেনদেন ভিতরে উপরে নিচে হ্যাঁ ইচ্ছা মতন করছে। 12 বছর বিদেশে ছিলেন, 20 বছর বিদেশ থেকে সোনার জীবনটা নষ্ট করে ফেলেছে। এখন হিসাব দিতে গেলে এখানে ঝগড়া হয়, হিসাব তো দিতে পারে না। আজকে যারা বউ, একদিন আপনারই শাশুড়ি হবে, হিসাব দাও। এই তোমার টাকা খাইয়া গেছে নাকি? কথা বলতে সাবধানে বলো। ও যে শ্বশুর শাশুড়ি নাই,
পুরুষটা কয় আমার টাকার হিসাব দেয় না, আমার লগে বড় কথা কয় একটা থায় তা ফোর মারতেও পারে। বেড়া মানুষ সারা জীবনে রুটি নাই, একটা দিলে আবার ওই সমস্ত কিছু দরজার বউ আছে দুইটা মাইরা বসে। কোন কোন বউ আছে ঘরের মধ্যে আসলে অন্ধকার সংসারে আলো করে ফেলায়। শ্বশুর শাশুড়ি দেবর অন্ধকার সংসারে বেহেশতের বাগান বানায়। আবার কোন কোন খানের দরজার মার্কা আছে এগুলি বেহেশতের বাগান দ্বারে দোজক বানায়। আচ্ছা, পকেট মারি টাকা পকেটে নিয়ে গেলে বলা যায় যে পকেট মারি ধরেন ধরেন গ্রামে ডাকাত বলে বলা যায় ওই দিনে ডাকাত এসে ধর। কিন্তু ঘরের বউ যদি মাইরা বয় এই কথা কারো কাছে কম যায়? হাসতেছ যেদিন বড় হইবা ওই খানে দরজাটা যদি ভাগ্য বুঝা যায় উল্টা যখন মাইরা বইব বন্ধু বান্ধব কাছে কইলে ওরা কয় আরে শালা তোর উচিত কাম হইছে। তুই যদি বাবা হইতি তাহলে মাইরার বাবারে ঘর দিতি শান্তি তোরে আরো দেওয়া উচিত। কোথাও জায়গা না হইলে ছেলেটা ওই মার কাছে চলে যায়। মা দেখে বলে বাবারে মনে হয় তুই সারাদিন কিছুই খাস না। কয় না মা খাইছি। কয় তোর মুখের চেহারা দেখলে তো আমি বুঝি তোর মনে দুঃখ কি, দুঃখের কথা কয় না, কারণ কইলে মা হইতে পারবো না। কার কাছে যা
রশিদ সরকার সাহেব চমৎকার গানটা লিখেছে। এত দুঃখ, নদীর কাছে বলে নদীর জল শুকিয়ে যাবে, পাহাড়ের কাছে বলে পাহাড় ফেটে যাবে, মায়ের কাছে বলে মা মরে যাবে, মায়ের কলজা ফেটে যাবে, বাগানের কাছে বলে বাগান মরে যাবে। কি দুঃখ রে, তখন বুঝি সন্তানের দুঃখের কথা যদিও না বলে, পৃথিবীর কেউ না বলবে, মাই বোঝে। বাবার একটা মুখটা সুখ না কেন, ওই যে ঘরে ঝগড়া, ঘরের স্ত্রী হাত উঠেছে, তুই তো আজকে সারাদিন কিছু খাস না। মা আমি খাইছি। মা বলে বাবারে 10 মাস 10 দিন তুই আমার ঘরে তুই এক ফোঁটা পানিও যাচ্ছে খাস নাই। আমি মা হয়ে না বুঝে আর কি বলবো। তুমি মাটিতে রেখে যাই, পিছলাই খাবে, মাথায় রেখে যাই, উপরে খাবে। আমার এই বুড়া বুড়ি শেষ বয়সে তুই বাইরে থেকে আসলে দরজা খুলে তোর মুখ দেখবো, তুই বাবা মার মুখ দেখবি, সন্তান নাতি নাতনি লইয়া আমরা কাটাবো। আজকে তোর সুখের দিকে চাইয়া আমরা তোর সোনার সংসার ছেড়ে আমি চলে এসেছি। কি সুখে আছো শিশুকা শিশু
70-80, এই যে অনেক মুরব্বী আছে। আর শীতের মধ্যে এমনি চোরা চোরা জ্বর পায়, শরীরটা ভালো লাগে না, শরীরটা থরথর করে কাঁপে। অনেক ছেলের আছে 10,000 টাকার বাজার করে ইলিশ মাছ মাংস এনে বাবা খাইও, মা খাইও, বাইরে থেকে ঘুরে এসে দেখেন খায় নাই, কারণ জ্বর ঠান্ডা বয়স হয়ে গেছে। কাছে বসে ঘরের বউরে বলবেন ইলিশ মাছের পেটের তেল তেলা মাছটা কেউ দিবে না, এই মাছটুকু মায়ের বাবারে খাওয়াবো, কাটা কম খাচ্ছে, মুখের মধ্যে দিবেন, দেখবেন ঠিকই গেছে। আর আমার আল্লাহ বলে এই সন্তান যেভাবে মা বাবারে খাওয়াইলো ওই খাওয়ান আমি আল্লাহরে একটা আপেল খাইতে পারে না, দাঁত নাই, একটু নরম করেন, একটু ব্লান্ডার করে একটু বিদ্রবণ দেন, 2টা ধনিয়া পাতা দেন, 2টা পুদিনা পাতা দেন, একটা কাঁচা মরিচ দেন, বাপায় খাইতে যাবো না, 1 গ্লাস করে মুখের সামনে ঠোঁটার মধ্যে দিবেন, দেখো একটু ঝাল ঝাল লাগে, ওই যে বিদ্রবণের স্বাদটা একটু লাগে, ধনিয়া পাতার স্বাদটা লাগে, খাইতে খাইতে পুরো গ্লাসটা খাইতো। পেটটা ভরলে 2 হাত তুলে বলবে মাওলা আমার সন্তানের নামটা তুমি জান্নাতের মধ্যে লিখে দাও। আমার আল্লাহ বলে এইভাবে মা বাবারে যারা খাওয়াইলো আমি আল্লাহরে খাওয়াইলো। আর নগদ এটার ফলাফল কি জানেন? বাস্তব ফলাফল হইলো আপনার ছেলে মেয়ে দেখতেছে যে আমার বাবায় আমার দাদারে আমার দাদিরে কত যত্ন করে খাওয়াইলো। ইলিশ মাছের পেটের মাছটা, মুরগিটা মাংস থেকে ছুড়াইয়া টিপ্পা নরম করে খাওয়াইলো, আপেল খাওয়াইলো, বড়ই খাওয়াইলো, আনারস খাওয়াইলো। একদিন আপনি বৃদ্ধ হয়ে গেলেন, যখন আপনার মুখে কোনো রুচি থাকবে না, তখন আপনার সন্তান আপনার কাছে বৈশা নিজের হাতে টিপ্পা করে খাওয়াইলো। সেই সন্তান বৃদ্ধা মা বাবার কাছে বসে না, একা হয়ে যায়, খেতে পারে না, এর চেয়ে কষ্ট দুনিয়াতে। তবে আমি দেখেছি গরিব মানুষের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, সারাদিনে লাগে একবার খাইব, মা বাবার বুক থেকে ছাড়ে না। যেই মা বাবা সন্তানকে অফিসার বানাইছে, প্রফেসর বানাইছে, গ্রাজুয়েট বানাইছে, এই সন্তানের মা বাবা বৃদ্ধাশ্রমে বেশি। দাদারা হাত ধরছে, বিশ্বাস করলে আপনি আশেপাশে বৃদ্ধাশ্রম সার্চদের মোবাইলে পাবেন, ওখানে খুঁজে দেখেন বড় বড় অফিসার, কুলাঙ্গার অফিসার, যে মা বাবার বাদ দেয় না, ওর চাইতে কুলাঙ্গার আর পৃথিবীতে কেউ হতে পারে না। বড় অফিসার খবর দিচ্ছে আপনার মা মারা গেছে, ওই বেয়াদবে, বিশ্ব বেয়াদবে ওর মাকে দেখতে পর্যন্ত যায় না। তাই তেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আসুক গিয়ে তার দেখিবে না বাতি। নিজের সম্পদ একটা কথা বললাম, বিশ্বাস করে আমার চোখে দেখছি অনেক সন্তান এনে দিছে, শেষ পর্যন্ত ওই সন্তান মা বাবার সাথে বেইমানি করছে। যতদিন আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত যেন আপনার সম্পদের ভাগে আপনি ছাড়া আর কেউ না। মোহাম্মদ তাজুল ইসলাম শেখ ম্যানেজার, ফাতেমা নাস পেট্রোল পাম্প, সিএনজির পক্ষ থেকে পুরস্কার করেছে, 500 টাকা দোয়া করেছে আমার বোন শিরিন সরকার। আমি তার বাড়িতে যাই নাই, তবে তার গান শুনে বুঝি সে রেওয়াজ করে। 100 শিল্পীর মধ্যে আমি কাউকে ছোট বলি না, সত্য কথাটা বলি, 98 জনের রেওয়াজ কি জিনিস করে না। তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকলের প্রাণ, নিজে গেয়ে শুনিস আগে নিজে। যে রেওয়াজ করে সেও গান গাবে, যে রেওয়াজ করে না সেও গান গাবে, যে রেওয়াজ করে না ফালায় ফুলে বইও করতে পারবো, মজা করে গান মজা গেতে পারবো। কিন্তু শিরিন সরকার রেওয়াজ করে, ও যে কোনো গান দিবে
ও অন্তরে লাগায় লাগায় গাইতে পারে। তাই আমার গান হয়ে গেছে, আমার মন দাঁড়াবে ও মা মা বন্ধুর জন্য, আপনাদের জন্য যে আপনার মনের গানগুলি গাইলাম, ও দেখবেন সুন্দর চমৎকার লাগে আপনাদের গান গাবে। আমি বলছিলাম জমায় রয়েছে গান, কয়েকটা লাগিয়ে গেছে। আসলে দই যেভাবে জমতে যায় ওইরকম জমছে। আমি লাগানো ভালো, অন্তরের মধ্যে যদি লাগে দুটো শব্দ পাশাপাশি, আমার মনের উপর বাকি সময়টা আমরা আছি চমৎকার। যতটুকু সময় আছে তারা যেত নাই, আমাদের অন্তরের আপনাদের মনের গানগুলি যেন আমরা দেখতে পাই। এখানে ইমন সরকার আসতেছে আর রুমা সরকার নাকি সরকারে সেটা বৈষ্ণব দেয়নি। সব জায়গায় সরকার বৈষ্ণব দেয়নি, বাকিটা বৈষ্ণব মনে মধুসভা বলে বই দিছে। ইমন সরকার রুমা সরকার ভালো গান গায়। ইমন সরকার এই গানটা খুব চমৎকার লাগে, গাইতে পারে। তার কাছে শুনবেন, ভালো গান গায়, ভালো গান গায়। সবার প্রতি সালাম শ্রদ্ধা। সম্মানিত দর্শক মন্ডলী, বাউল শিল্পী বাউল সম্রাট লতিফ সরকারের গানে সন্তুষ্ট হয়ে পাগল কামরুল আর্টিস্ট পৃথিবী সারা উত্তরপাড়ার পাগল কামরুল আর্টিস্টের পক্ষ থেকে 100 টাকা, এমনকি আমার এক বোন মাহমুদ আক্তার উনি দিয়েছেন 100 টাকা। আলাউদ্দিন ভাই, এত সুন্দর আপনার সঞ্চালনা এবং সাংবাদিক প্রাঞ্জল ভাষা, এবং অনেক মায়েরও আয়েশা কাছে পুরস্কার করে গেলেন। এখান থেকে অনেকে আছে, আমরা ফোন করছিল আজকে গানে আসবেন, তারা মনে হয় গান শুনতেছে। ধন্যবাদ। চমৎকার চমৎকার করে লতিফ সরকার সাহেব আমার গুরুজি লেখা একটি গান করলেন। আমার পুরা মনের ব্যথা আমি কার কাছে জানাবো। মানুষের হৃদয়ে এমন কিছু ব্যথা বেদনা যন্ত্রণা আছে
যেই কথাগুলো গানের সুরে যদি বলা হয়, মনের দুঃখ বেদনাটা কিছুটা হলেও দূর হয়ে যায়। আজকে আমরা বাজানের দরবারে এসেছি, আমার মধুসা চাঁদের দরবারে এসেছি। এত সুন্দর চাঁদের বেলা আমার মধু চাঁদ, আমার সেই মধু চাঁদের নামে আজকে এত সুন্দর চাঁদের মেলা। কত জনে কত আকাঙ্ক্ষা কত কথা নিয়ে দরবারে এসেছেন। বাবা জানেন তার ভক্তরা তাকে কতটা ভালোবাসেন। উনি ভালোবাসার মানুষ, তাই ভক্তরা ওনাকে ভালোবাসে। আমরা পাপী মানুষ, তাকে ভালোবাসতে পারি না। জীবন ধন্য হয়ে গেছে ওনার দরবারে এসে। এখানে যারা এখন আছেন, অনেকের কাজ আছে, চলে গেছেন। যারা আছেন শেষ টাইমটুকু একটু কষ্ট করে বসে থাকেন। আমি কিছু গান আপনাদেরকে এবার শোনাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আগে একটি গান বাজাই, তারপরে আমি এবার কোনো পালা গান গাইব না, শুধুই বিচ্ছেদ। যেই গান শুনলে মানুষের হৃদয়ের মধ্যে যত কষ্ট আছে, হারানোর সেই স্মৃতিগুলো মনে পড়ে, সেই ধরনের গানগুলো গাওয়ারই চেষ্টা করবো। তবে একটু সময় দিতে হবে। মঞ্চে অনেক ধরনের শ্রোতা থাকে, কিন্তু সকলের মন শিল্পী জয় করতে চান, সকলের মন শিল্পী জয় করতে পারেন না। কারণ এক একজনের থিওরিটি জ্ঞান এক এক রকম। বিভিন্ন ভাবে একজন শিল্পীকে মানুষ ভালোবাসেন, আসেন বিভিন্ন ভাবে, বিভিন্ন গান তাদের পছন্দ থাকে। কিছু কিছু সময় গাইতে হয়। তবে আমরা যদি আমাদের সিরিয়াল মতো গান করি, তো সেটা হয়তো আমাদের রুচির মধ্যেই থাকবে, কিন্তু আপনাদের তো অনেক রুচি থাকে। তাই আমরা অনেক সময় নিজেদের পছন্দ মতো, নিজেদের সিরিয়াল মতো গান ইচ্ছা থাকলেও গাইতে পারি না। কারণ অডিয়েন্স যা চায় সেটাই আমরা চেষ্টা করে দিতে।
একটা বিচ্ছেদ গান ধরেন। বন্ধুর সাথে হইল বন্ধুর সাথে হইল বুঝলাম না
করিয়া এ জগতে অনেক হয় সখী ভালোবেসে Action. না ঠিক আছে আজকে আপনি একদম 100 ঠিক আছে শত জনমে প্রেমের আঘাত গো
করিয়া এ জীবনে আগুন বলে
কমিটির পক্ষ থেকে উভয় শিল্পীকে 200 টাকা করে পুরস্কৃত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভাই, উনিও 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমার একটি রিকোয়েস্ট, আমি সাংবাদিকতা করি, কিন্তু গত কয়েক মাস আগে আমার আব্বা এই পৃথিবী ছেড়ে চলে যায়। উনি ছিল একজন আমাদের বাড়িতে খানকায় দাওয়ালের সাথে সেই খানকার খাদেম ছিলেন। উনি শুধু আমার আব্বা না, উনি আমাদের বদনের গুরুজন, উনি মুর্শিদ। আমি উভয় শিল্পীর কাছে রিকোয়েস্ট করবো একটি গান আমার, সেটা হলো আগে না লিস্ট করে রাখছি। এই গানটি যখনই পারেন হয়তো গাইলে আমার উপস্থাপনা সার্থক হবে, এটি আমার প্রাপ্য। সকলকে ধন্যবাদ। আচ্ছা, অবশ্যই চেষ্টা করবো, যেহেতু কথা নাই গান বেশি, সেক্ষেত্রে হ্যাঁ। আচ্ছা, আগে ছিল আব্দুর রহমানের ওই গানটি আগে নালিশ করে রাখি, আবার যেন তোমার দেখা পাই। এই গানটা অনেক গভীর একটি গান, এই গানটি একটু পরে গাই। তার আগে একটা গান আপনাদেরকে শোনাই, কারণ এখানে মা বোনেরা আছেন, আমার অনেক শ্রদ্ধেয় বড় ভাই, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, অনেকে এই যুগে ভালোবাসছেন, মনের মানুষ পান নাই। ভালোবাসার মানুষ কাছে থেকে দূরে চলে গেলে সত্যি যাই বলেন না কেন, দিনটা ভালোই কাটে, কিন্তু রাত্রটা বেশি ভালো কাটে না, খুবই কষ্টে যায়। কারণ বন্ধুর প্রেমে যখন মানুষ পড়ে যায়, প্রেম জিনিসটা অনেক খারাপ। পড়লে পরে এই দুনিয়াদারি কোনো কিছুর কথা তার আর মনে থাকে না, শুধু তার কথাই সে মনে করে। যতক্ষণ তারে দেখে ততক্ষণ ভালো লাগে, তাকে একটুখানি না দেখলে পরে পাগলের মতো হইয়া যায়। যে ভালোবাসা করতে পারে তার জন্য ভালোবাসা, যে ভালোবাসা করে ঠিক রাখতে পারে নাই ভালোবাসার বন্ধন, তার জন্য হয় বাবা ভাঙ্গা বাসা। যার ভাঙ্গা বাসা তার জন্য কখনো ভালোবাসা হয় না। কারণ যে হারাই সেই জানে, যে হারাই না সে হারানোর কি দেখো আর বুঝবে। তাই একটি গান, কোন জায়গায় আর দিবি আগুন, এই দেহে আর জায়গা নাই রে, আমার এই দেহে আর জায়গা নাই, পড়তে পড়তে ছায়া কেরা রে, আর তো পুরার বাকি নাই। কোন জায়গায় আর দিবি আগুন, এই দেহে আর জায়গা নাই রে, এই দেহে আর জায়গা নাই, পড়তে পড়তে ছায়া কেরা, আর তো পুরার বাকি নাই। পড়তে পড়তে ছায়া কেরা রে, আর তো পুরার বাকি নাই।
এর আবার দরকার ছিল কি? গান শুনে 170 টাকা দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। খারাপ লাগতেছে নাকি ভাই? চলবে আরেকটা গান গাই, পাশে আমার ভাই আছে, উনিও গাবে, কিন্তু ওনার সাথে গান করলে আমি একটু বেশি সুযোগ পাই গাইতে, কারণ ওনার সাথে গান করলে আমার খালি নতুন নতুন গান মনে পড়ে যায়। এই দেখেন না, আমি গাই এক গান, আমার দোহাই তোর আরেক গান, তার মানে আমি যে গাইতেছি নতুন গান, হ্যাঁ গরুর গোস্ত খাইয়া বুঝতেছে না। আল্লাহ রে, আমার লোকে গানে আগে গরুর গোস্ত খাইবেন না, নিষেধ। বেশি করে খাবো। তাহলে গরুর গোস্ত খাইয়া আজকে মা আবু ভাই আর সবাই যারা আছেন খালি খালি জমানিতে ধরছে। কিন্তু বাবা আমি নকশা আমাকে বাধ্য করি, বাবা আমি সবকিছু খাই না বাবা, কারণ আমি কেন খাই, আমি যদি বাবা সবকিছু খাই তাহলে তো হইল না, অনেক কিছু বাবা আমি খাই না। তোমরাও যারা আমার সঙ্গে আছো বাবা, আমি যা করি তোমরাও তা করি। দিশা ধরুন, দিশা। তোমায় লইয়া এ জীবনে তোমায় লইয়া এ জীবনে কত বেশি আমি
যখন মধুর বাণী দয়াল শুনি মধুর বাণী আবে দয়াল হৃদয় ভরে যখন শুনি এই ধনিয়া অন্য কোথাও নাই রে যখন মধুর ধ্বনি করে করো এবার ভরে যখন ধনিয়া অন্য আগে আমি রাখলাম বলে সময় হইল যত শোনে আমি এমন আগে আমি রাখলাম বলে সময় হইল যত সরে আমি কেমন করে
সেরকম